রাজাপুর গ্রামের এক কোণে ছিল একটি ছোট হাসি খুশি পরিবার। পরিবারে ছিল 4 জন, বাবা, মা আর 2 ভাই বোন, বাবু ও মিষ্টি। মিষ্টি ছিল ভীষণ মিষ্টি স্বভাবের। সে ছোটবেলা থেকেই ইসলামকে ভালোবাসত। আর বাবু, সে ছিল একটু দুষ্টু, একটু ভোজন রসিক। খাওয়ার সময় দোয়া পড়া, হাত ধোয়া এসব তার একদম মনে থাকে না। একদিন দুপুরে স্কুল শেষে বাবু আর মিষ্টি ক্লান্ত পায়ে বাড়ি ফিরল। মা তখন রান্নাঘরে গরম ভাত আর মজাদার মাছ ভাজছেন। সুন্দর গন্ধে বাবুর পেটের ভেতর ঘরঘরর শুরু হয়ে গেল। মা, একদম আর পারছি না, দাও না কিছু খেতে। একটু ধৈর্য ধর বাবু, মাছ ভাজা হয়ে গেলেই তোমাদের ডেকে খাবার দেব। কিছুক্ষণের মধ্যেই খাবার রেডি, গরম ভাতের সাথে মজাদার মাছ ভাজা। আহ, কি চমৎকার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। বাবু, মিষ্টি, খেতে এসো মা। দুই ভাই বোন ঘরের মেঝেতে পাটি পেতে বসল। মা, আজ আমাকে মাছির বড় টুকরোটা দিও। সব টুকরোই সমান মজা, সবারটা একই রকম। মা দুজনকেই সমান করে মাছ দিয়ে দিলেন। মিষ্টি চোখ বন্ধ করে সুন্দর করে বলল, বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লাহ। আর বাবু, সে তো ভাজা মাছের ঘ্রাণে এতটাই মগ্ন হয়ে পড়ল যে দোয়া পড়া একেবারে ভুলে গেল। ঠিক তখন একটু দূরে একটা বিড়াল বসে সব দেখছিল। হঠাৎ সে এক লাফে বাবুর প্লেট থেকে মাছ তুলে দৌড়ে পালাল। বাবু তো হতভম্ব। না, আমার মাছ বিড়ালটা নিয়ে গেল। বাবু, তুমি দোয়া না পড়ে খাওয়া শুরু করেছ, তাই শয়তান বিড়ালের রূপ ধরে তোমার খাবার নিয়ে গেল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিসমিল্লাহ না বলে খাবার শুরু করে তবে শয়তান তার সঙ্গে খায়। আমি তো দোয়া শিখেছিলাম, কিন্তু আজ ভুলে গেছিলাম। মা হেসে প্লেট হাতে নিলেন, নতুন করে এক টুকরো মাছ ভাজা এনে বললেন, এই নাও, নতুন করে এক টুকরো মাছ দিচ্ছি, তবে এবার থেকে খাওয়ার আগে দোয়া পড়ে খেতে বসবে, ঠিক আছে? বাবু চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। এবার আর কেউ তার মাছ চুরি করল না। সে শান্তিতে খেতে পারল, পেট ভরে মন ভরে। সেদিন থেকে বাবু কখনোই আর দোয়া পড়া ভুলে যায় না। সে এখন সবার আগে বিসমিল্লাহ বলে খেতে বসে আর বলে, বিড়াল মামা এবার আর কিছু পাবে না। সে এখন সব সময় দোয়া পড়ে খায়, কারণ সে বুঝতে পেরেছে আল্লাহর নাম নিলে তার খাবারে বরকত হয়, আর কেউ তার খাবার নিতে পারে না।